আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের নতুন আবাসন আইন লঙ্ঘন ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। কুয়েতের নতুন আবাসন আইনের অধীনে আবাসন লঙ্ঘনের জন্য জরিমানা সর্বোচ্চ 600 কুয়েতি দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। রোববার 5 জানুয়ারি থেকে এই আইনের প্রয়োগ কার্যকর হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কুয়েত টাইমস সহ একাধিক স্থানীয় মিডিয়ায় এই খবর প্রকাশ করে। 2024 সালের আবাসন আইনের লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হওয়া বিভিন্ন দেশের 35 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। 35,000 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশেতে যারা কাজের ভিসা নিয়ে কুয়েতে আসেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়নে ব্যর্থ হন, তাদের প্রথম মাসে দৈনিক 2 দিনার এবং পরবর্তী মাস থেকে প্রতিদিন 4 দিনার জরিমানা করা হবে, যা সর্বোচ্চ মোট 1200 কুয়েতি দিনার পর্যন্ত। এছাড়া পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসা, ভ্রমণ ভিসা এবং একইভাবে সমস্ত ধরনের ভিজিট ভিসা লঙ্ঘনকারীদের জন্য মেয়াদের অতিরিক্ত থাকার জন্য প্রতিদিন 10 দিনার জরিমানা আগের মতোই, তবে নতুন আইনের অধীনে সর্বোচ্চ 2000 দিনার পর্যন্ত জরিমানা হবে। দেশটিতে টাকার মান বেশি হওয়ায় দালাল চক্রের লোভনীয় ফাঁদে পড়ে চড়া দামে ভিসা কিনে ক্লিনিক কোম্পানিতে আসা এবং স্থানীয় নাগরিকদের বাসার কাছে আসার কথা কাজে মিল খুঁজে না পেয়ে ধার দেনা পরিশোধ করতে বৈধ ভিসায় এসেও অবৈধ হয়ে যায় অনেকে বাংলাদেশি প্রবাসী। জানিয়ে দিচ্ছি এদিকে আরও যে কারণে কুয়েত গেলেন জামায়াতের আমির। কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে 4 দিনের সফরে কুয়েত গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সফরকালে তিনি কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। বুধবার 8 জানুয়ারি সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতে কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আগামী শুক্রবার 10 জানুয়ারি বিকেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলবেন ডক্টর শফিকুর রহমান। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদগুলি। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।